চলো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন বেবি জনের ট্রেলারটা রিলিজ করে গেছে জিও স্টুডিওজের চ্যানেলে। তো ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। তো বেবি জন, এটার ডিরেকশনে রয়েছে কালিস, এবং এটার মানে কী বলবো, প্রডিউসার হিসেবে অ্যাটলি রয়েছেন, এবং আই থিঙ্ক অ্যাটলিকে আমি বলবো একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তিনি রয়েছেন। এবং মুখ্য ভূমিকা বরুণ ধাওয়ান রয়েছে, জ্যাকি শ্রফ রয়েছে, কীর্তি সুরেশ রয়েছে, ওয়ামিকা গাব্বি রয়েছে, এবং আরও রাজপাল যাদব রয়েছে, এবং আরও অনেকে রয়েছেন। এই ব্যাপারটা হচ্ছে যে এই যে পুরো ট্রেলারটা যা করেছে না, পুরো ট্রেলারটার লুক অ্যান্ড ফিল দেখেন আমার অনেকটা পুরোপুরি কিছু কিছু জায়গায় আমার জওয়ানের লুক অ্যান্ড ফিলটার কথা মনে পড়ছিল, বিকজ ওখানেও অ্যাটলি অ্যাসোসিয়েটেড ছিলেন। এবং এখানে এই ট্রেলারটাকে কিন্তু একটা কী বলবো, মাস ওয়েতে, একটা খুব 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 কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। এবং আই থিঙ্ক আমার জন্য কিন্তু সেই মাস ওয়েতে যে প্রেজেন্টেশনটা, সেটা কিন্তু আমার জন্য বেশ 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 ভালো ওয়ার্ক করেছে। আমার বেবি জনের যে ওভারঅল ট্রেলারের যে প্রেজেন্টেশন, ওভারঅল ট্রেলারের যে লুক অ্যান্ড ফিল, ট্রেলের মাধ্যমে যেভাবে জিনিসটা মানে বরুণ ধাওয়ানকে এস্টাবলিশ করতে চেয়েছে অ্যাজ বেবি জন, এবং ওভারঅল যে সেট আপ, সেটা কিন্তু আমার বেশ বেশ ভালো লাগছে। প্রোডাকশন ভ্যালু খুব রিচ প্রোডাকশন ভ্যালু, এবং প্রোডাকশন ভ্যালুর মধ্যে একটা প্রিমিয়ামনেস রয়েছে। এবং আমি যদি বরুণ ধাওয়ানের কথা বলি, বরুণ ধাওয়ানকে আমার কিন্তু ওভারঅল ট্রেলার জুড়ে কিন্তু মোটামুটি ভালোই লাগছে দেখতে। কিছু কিছু জায়গায় আমার মুখটাকে করে নিতে একটু জায়গায় মনে হচ্ছে একটু বেশি অ্যাক্টিং করার চেষ্টা করছে, ওভার অ্যাক্টিং করার চেষ্টা করছে মনে হচ্ছে আমার বরুণ ধাওয়ানকে। বাট ওভারঅল আমি যদি দেখি, পুলিশের লুকটাই বলি, বা পরবর্তীকালে বড় চুল নিয়ে যে লুকটা, যেখানে যেখানে বেকারি চালাবে বলি, সেখানে কিন্তু ওকে দেখতে খুব একটা খারাপ লাগছে না, এবং যেভাবে অ্যাকশনটাও সেভাবে পুল আপ করেছে, সেটাও কিন্তু বেশ বেশ দেখতে ভালো লাগছে। এবার দেখুন, এটা থেরির একটা অফিসিয়াল রিমেক, অফিসিয়াল অ্যাডাপ্টেশনও বলা যেতে পারে। তো সেখানে থেরির কিন্তু অনেকগুলো বেশিরভাগ সিনই এখানে রিক্রিয়েট করা হয়েছে। সেটা আপনি ইন্টারভেলের যে রেন সিকোয়েন্সে যে অ্যাকশন সিনটা বলবেন, ওটা এখানে রিক্রিয়েট করেছে। এবার রিক্রিয়েট করা যে বাসটা পড়ে যাবে জলের মধ্যে, ওইটাও রিক্রিয়েট করা হয়েছে, এবং আরও অনেক সিন থাকবে যে রিক্রিয়েট করা হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু সেই জিনিসগুলোকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখানে একটু ইন্টারন্যাশনাল টাচ দেওয়ার জন্য যে অনেক অনেক বেশি গ্যাংস্টার বেশি সামিল করা হয়েছে মনে হচ্ছে। ইন্টারন্যাশনাল কিছু কিছু মুখ দেখে মনে হলো ভিলেন একটু হাভি করা হয়েছে, বেশি করা হয়েছে। এবং জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা আমি বিশেষ করে বলতে চাই, যেখানে ওখানে যিনি মিনিস্টারের রোলটা করেছিলেন, এখানেও জ্যাকি শ্রফ একটা ভিলেনের রোলটা করেছে, সেই রোলটা। বাট জ্যাকি শ্রফকে কিন্তু অন্যভাবে কালিস বা বলা ভালো অ্যাটলি প্রেজেন্ট করেছে, যেটা কিন্তু ওইখানে ওই পলিটিশিয়ানকে সেভাবে অ্যাটলি কিন্তু অতটা ভালোভাবে প্রেজেন্ট করেনি, যেটা কিন্তু এইখানে ট্রেলার দেখে যত মনে হচ্ছে জ্যাকি শ্রফকে যতটা ভিলেনাসলি প্রেজেন্ট করতে পেরেছে। একটা সিন আছে যেখানে মুখে না হলুদ একটা কিছু লেগে আছে, পুরো মুখটা হলুদ একটা রঙে বা কিছু লেগে আছে, এবং সেখানে একজনকে আই থিঙ্ক বরুণ ধাওয়ানই হবে, বরুণ ধাওয়ানকে টেনে নিয়ে যাচ্ছে। তো ওইখানে যে ওখানে যে ভিলেনি ব্যাপারটা জ্যাকি শ্রফের মধ্যে, সেখানে ফুটে উঠছে। এবং জ্যাকি শ্রফ যবে থেকে লুক রিভিল হয়েছে, তবে থেকেই জ্যাকি শ্রফের ক্যারেক্টারটা বেশ প্রমিসিং লাগছিল ভিলেন। এবং এই ধরনের কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে হিরো যতটা স্ট্রং হবে, ভিলেন এবং ভিলেনও যদি সেম স্ট্রং হয় সেম ওয়েতে, তবেই কিন্তু সেই হাড্ডাটি লড়াইটা জমে। তো সেইখানে কিন্তু ভিলেনকে স্ট্রং হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু জ্যাকি শ্রফকে বেশ বেশ স্ট্রং লাগছে, এবং তার যে প্রেজেন্টেশন, তার যে ডায়লগ ডেলিভারি বলি, জ্যাকি শ্রফকে যে লুকটা দিয়েছে, জ্যাকি শ্রফকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে ওভারঅল ওয়েতে, আমার কিন্তু তার যে ইন্টেন্সিটিটা আমি বলি, সেটা কিন্তু আমার বেশ 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 ভালো লেগেছে। বরুণ ধাওয়ানের কথা আমি বললাম, বরুণ ধাওয়ানকে অ্যাকশন সিনে বলি, তার বাচ্চা মেয়ের সাথে যেভাবে ওর কেমিস্ট্রিটা বলি আমি, বা রোম্যান্সের কীর্তি সুরেশের দিকে রোম্যান্সের কথা বলি, বা এমনি ইন্টেন্স সিনে বলে এখানে অ্যাকশন করছে সব কিছু মিলে কিন্তু আমার পারফরমেন্স কিন্তু ভালো লেগেছে। কীর্তি সুরেশের কম রোল রয়েছে, তবে যেটুকু রোল মানে যেটুকু তাকে দেখতে পেলাম ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে তাকে। ওয়ামিকা গাব্বিরও কম রোল রয়েছে, অ্যামি জ্যাকসনের রোলটা ওয়ামিকা গাব্বি করছে ইফ আই এম নট রং, এবং তাকে কম রোল মানে কম স্ক্রিন টাইম রয়েছে, তাতে দেখতে তাকে ভালোই লেগেছে। এবং সানিয়া মালহোত্রাকে দেখলাম ছোট্ট একটা আই থিঙ্ক গেস্ট অ্যাপিয়ারেন্স থাকবে মেবি ইফ আই এম নট রং, তাকেও মোটামুটি ছোট্ট একটা সিনে দেখলাম, ঠিক লাগলো। রাজপাল ইয়াদবকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। রাজপাল ইয়াদবের একটা ইমোশনাল সিন রয়েছে, যেখানে ও বলছে ওই রেপের কেসটা যেখানে হচ্ছে বলছে। তো রাজপাল যাদব কিন্তু এটা অন্য ধরনের একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে, এবং রাজপাল যাদব কিন্তু সেখানে জাস্টিস করেছে বলে আমার মনে হলো, কারণ রাজপাল যাদব ইজ এ ভেরি গুড অ্যাক্টর, তো সেটা তো জাস্টিস করবেই ওভারঅল এটা বলতে গেলে। এবং এখানে ইমোশনাল যে কুশনটা, যে মেয়েটার রেপ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু যেটা থেরিকেতে ওয়ার্ক করেছিল, সেটা কিন্তু এখানে ওয়ার্ক করাটা উচিত। ইমোশনাল কোশনটা ওয়ার্ক করলে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করে যাবে, কারণ সিনেমার ওভারঅল যে কী বলবো প্রেজেন্টেশন, যেভাবে মানে সুগার কোটিং করে যে প্রেজেন্ট করেছে, যা সমস্ত জিনিসপত্র, যে কমেডি, রোম্যান্স, অ্যাকশন, মশালা, সব কিছু দিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা তো ভালো করবেই, অ্যাটলিস্ট সেটা করতে জানে। এবার ভিতরে যে কোর ইমোশনটা, যেটা ওই মেয়েটার সঙ্গে রেপটা হয়ে যাবে, তারপরে বরুণ ধাওয়ান কী হবে সেটা ইয়ে করবে, ভিলেন থেকে বদলে নেবে। তো সেইটার জন্যই সেটা যদি ওয়ার্ক করে যায় অডিয়েন্সের কাছে, তবে কিন্তু সিনেমাটা ওয়ার্ক করে যাবে, যেটা থেরি ক্ষেত্রে ওয়ার্ক করেছিল। দেখা যাক সিনেমাটা কেমন হয়।
ওভারঅল কিন্তু, এবং লাস্টের দিকে আমি এটা বলতে চাই, সবাই এটা জানে এটার জন্য সেটা থাকবে লাস্টে, কিন্তু এটা আমার মনে হয় দেখানো উচিত ছিল না, বাট দেখিয়েও দেখায়নি এরকম বলা যেতে পারে, বাট সবাই বুঝতে পেরে যাবে। তো লাস্টের দিকে সালমান খান একটা ভয়েস দিয়েছে হালকা পাড়া, এবং সালমান খানকে যেভাবে প্রেজেন্ট করেছে, এসে আমি প্রেজেন্ট করে আমি কীভাবে প্রেজেন্ট করেছি আমি বুঝতে পারছি। ক্লাইম্যাক্সের দিকে প্রেজেন্ট করবে, একটা অ্যাকশন সিন থাকবে, এবং ওটার একটা ঝলক কিন্তু দিয়েছে, ঠিক আছে, যেখানে চোখের ওটা মানে কাপড়টা ফেটে যাচ্ছে, চোখটা শুধু চোখ দুটো রিভিল হচ্ছে, মানে অ্যাটলি জানে যে কীভাবে সালমান খানের মতো বড় একজন সুপারস্টারকে কীভাবে ইউজ করতে হয়, যেটা কিন্তু রোহিত শেট্টি আমাদের বলিউডের ডিরেক্টর সে কিন্তু ইউজ করতে পারলো না সিংহামে। এখানে খুবই ওয়াহিয়াত, খুবই জঘন্য, খুবই ফালতু ওয়েতে তাকে ইউজ করেছিল সালমান খানকে। এখানে কিন্তু অ্যাটলি বা ক্যালিস বলা যেতে পারে, তারা কিন্তু ভালোভাবে সালমান খানকে ইউজ করেছে, এইটুকু আমি মানে ট্রেলার দেখে অ্যাজ অফ নাও কিন্তু মনে হচ্ছে। যেখানে টেবিলের ওপরে বরুণ ধাওয়ান এবং সালমান খান একসাথে রয়েছে, ওটা সালমান খানই হবে, এবং সালমান খানের চোখটা দেখে বোঝা যাচ্ছে সালমান খানের চোখ, এবং লাস্টে ভয়েসও দিয়েছে সালমান খানের ক্যামেও কনফার্ম রয়েছে, এবং কীভাবে সেটা হয় সেটা দেখার জন্য খুব মুখিয়ে রয়েছি। 25 ডিসেম্বর ক্রিসমাসের সিনেমাটা রিলিজ করছে, বড়দিনের দিন। সিনেমাটা এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা বলবো, থামানের ব্যাকগ্রাউন্ড মিউজিক সুপার কি ক্যাসেটের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে বেবিজনের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে। আমার তো প্রথম থেকে বেবিজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লেগে এসছে, এবং বেবিজনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার সত্যি ভালো লেগেছে। এই সময় ওভারঅল ট্রেলারের রিয়াকশন বেবিজনের, তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে জুড়তে চাইলে ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।